আমি একটা ভালো গ্রুপ খুঁজতেছি, বা 2-3 জনের গ্রুপ, 5 জনের গ্রুপ বা 10 জনের গ্রুপ হোক, যদি একটা গ্রুপ পাই মাঝে মধ্যে যেহেতু মধ্যবিত্ত নিজের জীবন নিজে নির্বাহ করতেছি, তো ভাবতেছি যে মাঝে মধ্যে একটু আধটু ট্যুর দেওয়ার জন্য একটা গ্রুপ আসলে দরকার আমার। তো আমাদের যত তারা, আইনের তত ধারা, আইনের কোনো ধারা শেষ নাই, যে কোনোভাবে আপনাকে চাইলে আটকাইতে পারে, যে কোনো সংকটে ভুগতেছে অনেকে। দেখছেন সিএনজি কতগুলা দাঁড়ানো, মানে গ্যাসের সংকট ভাই বাংলাদেশে কি শুরু হয়েছে এটা কিছুদিন পর পর, মানে গ্যাসের সংকট, তেলের সংকট, একটার পর একটা। তো আচ্ছা, রেকর্ড কি হচ্ছে? রেকর্ড তো হচ্ছে দেখা যায়, বাট ভয়েস রেকর্ড হচ্ছে কিনা বলতে পারতেছি না। আর এদিক দিয়ে হচ্ছে মাথার উপরে সূর্য, আকাশটাও সুন্দর। তো এখন সময় আসতেছে কয়টা, 2:18 অলরেডি। জাস্ট দুপুরবেলা বের হয়েছি, 2:18 বাজে। আর এই জায়গাটার অবস্থা দেখছেন। মাঝখানে কিন্তু আমি এটা লাগাইছিলাম, মানে এটা দেখছিলেন যে কিছু ভিডিওতে যে কাটা ভেঙে গেছিলো, তো এটা লাগাইছিলাম, পলিটাও লাগাইছিলাম, বাট পলিটার ভিতরে হাওয়া ঢুকিয়া এই অবস্থা হয়ে গেছে। চলেন, বের হয়েছি অনেক দিন পর, বাট অনেক দিন পর বলতে লাস্ট নিকলি গেছিলাম, মিঠাবই নষ্টগ্রাম গেছিলাম, ওইখানে গিয়ে লাস্ট ভিডিও করছিলাম। তারপরে আর ভিডিও হয় নাই, ঢাকা আসার পর ভিডিও করা হয় নাই। তো মানে সব মিলায় ব্যস্ততার মধ্যে অনেকটা সময় গেছে, প্রায় একটা মাস আমি ভিডিও করি নাই। অনেক ব্যস্ততা, অনেক ফ্যামিলি হতো, একটু ঝামেলা নিয়ে ব্যস্ততার মধ্যে ছিলাম। তো ভিডিও ওইভাবে মেক করতে পারি নাই, ভিডিও দিতে পারি নাই। বাট এখন একটু বের হয়েছি ফ্রিলি, যে ভাবতেছি বাসায় বইসা থেকে ভালো লাগতেছে না। সো ভাবলাম এই দুপুরবেলায় একটু বের হয়ে যায়, দুপুরবেলায় একটু ঘুরে ফিরে আসি। তো ভাবলাম একটু 300 ফিট যাওয়া যায়, অনেক দিন ধরে 300 ফিট যাই না। তো নিকলিতে যাওয়ার পর অবশ্য ভালো লাগছে ঘোরাফেরাটা, নিকলি ওয়েদারটাও জোশ ছিল। আর আমরা মোটামুটি 13টা বাইক গেছিলাম। আর ওইখানে মোটামুটি মনে করেন গিয়ে আমার যে মাইক্রোফোনটা আছে, বয়ার যে মাইক্রোফোনটা আছে, ওই মাইক্রোফোনটা আসলে এটার একটা ব্যাটারি আছে, ওই ব্যাটারি ইউজ করতে হয়। তো ব্যাটারিটা আমার শেষ হয়ে যায় ওইখানে গিয়ে। তো শেষ হওয়ার পর এডিট করার সময় দেখি যে আর ভয়েস আসে নাই। তো ওইখানে আবার ভয়েস ওভার দিতে হয়। তো এই মিলায় মানে একটা হিবিজিবি, এখন ভয়ে ভয়ে আসি। ব্যাটারি একটা লাগাইছি, লাগানোর পর এখন ভয়েস রেকর্ড হচ্ছে কি না ওইটাও আমি বলতে পারতেছি না, কারণ আমি চেকিং করি নাই যে ভয়েস রেকর্ড হচ্ছে কি না। তো আমি যে সময় বের হই মোটামুটি চেকিং করে বের হই যে ভয়েস রেকর্ড হয় কি না, বাট আজকে আর চেকিং করে বের হই নাই, এই জন্য আজকে বলতে পারতেছি না। তো আজকে একটু রৌদ্রটা, তো গরমটা কম আছে, এত পরিমাণ নাই। কালকে প্রচুর পরিমাণ গরম গেছিল। তো যাই হোক, এখন দেখা যাক। আর দুপুরবেলা তো মনে করেন রাস্তাঘাট ফাঁকা থাকার কথা, বা দুপুরবেলা ফাঁকা থাকে বিশেষ করে, সেই জন্য একটু বের হইলাম। আসলে বাসায় বসে থেকে ভালো লাগতেছে না, সেই উদ্দেশ্যেই আর কি বের হয়েছি, যেহেতু অনেকদিন ধরে ভিডিও টিডিও করা হয় না। তো এখন ভাবলাম যে ভিডিও করি। আপনাদের কাছে তো বলছিলাম যে প্রতিদিন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো, রেগুলার না, 1-2 দিন পরে পরে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, বাট এখন ভিডিও দিতে পারি না। তো মাঝখানে যে ফ্যামিলিগত সমস্যার কারণে ভিডিও করা হয় নাই। আচ্ছা চলেন, বের হয়েছি যেহেতু একটু ঘোরাফেরা করে আসি, আর একটু টুকটাক আপনাদের সাথে আড্ডাও মারি, একটু গল্পও করি। যদিও আমি এতটা রিচ না, তো আমি চেষ্টা করি ভাই একটু ভালো একটা ভিডিও করার জন্য, ভালো একটা ভিডিও আপনাদের কাছে দেওয়ার জন্য। তো যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি। আমার তো এই ক্যামেরা, কম দামি ক্যামেরা, আর হচ্ছে কম দামি ফোন দিয়েই সব কিছু করতে হয়। তো এইগুলো আসলে চেঞ্জ করতে পারতেছি না, অবস্থাটা খুবই খারাপ, সেই জন্য আর চেঞ্জ করতে পারতেছি না। তো এখন দেখা যাক যে কোনো দিন চেঞ্জ করতে পারবো কি না, এটাও আমি শিওর জানি না। তো হয়তো বা একদিন না একদিন চেঞ্জ তো হবে। তো আসলে কি জানেন, যে আপনি যেটা নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করবেন, যেটা নিয়ে বেশি কাজ করবেন, এটার মধ্যে সফলতা, সময় যে একটু বেশি দিবেন, ওইটার মধ্যে সফলতা অবশ্যই পাবেন। বাট সফলতা পাবেন না যে তা না। তো এখন যেহেতু আমি এতদিন সময় দেই নাই, বাট এখন ভাবতেছি একটু সময় টময় দিব। বেরে ভাই গরম তো ভালো লাগতেছে, ভাবছিলাম গরম নাই, যদিও একটা গেঞ্জি পরে বের হয়েছি। যে গেঞ্জিটা পরছি ওইটা আমাকে গিফট করছিল একজনে, এটা পূজায়, আমার পূজায়, দুর্গাপূজার উপলক্ষে আমাকে গিফট করছিল। বাট আরেক দুর্গাপূজার সামনে চলে আসতেছে, বাট গেঞ্জি এই বছর আর গিফট পাবো না, এই বছর কেউ গিফট দিবে না আমাকে। তো যাই হোক, দেখা যাক। রাস্তায় তো মোটামুটি রাশ ভালোই আছে, ট্রাফিকও ভালো আছে দেখা যাইতেছে। আমরা মাঝখানে তেলের সংকটে ভুগছিলাম, বাট এখন গ্যাসের সংকটে ভুগতেছে অনেকে। দেখছেন সিএনজি কতগুলা দাঁড়ানো, মানে গ্যাসের সংকট ভাই বাংলাদেশে কি শুরু হয়েছে এটা কিছুদিন পর পর, মানে গ্যাসের সংকট, তেলের সংকট, একটার পর একটা। তো আমি কালকে ফুয়েল পাম্পে তেল ভরতে গেছি, একজনে বলতেছে ভাই চিন্তা করেন না, তেলের সংকটটা আবার দেখা দিবে। বাট আমি বুঝতেছি না আসলে তেলের সংকটটা কি দেখা দিবে না দিবে না।
তো বলা যায় না, যেহেতু তেলের দাম বাড়ছে, 145 টাকা লিটার হয়েছে, তো কেউ এটা নিয়ে কোনো মন্তব্য করতেছে না, কেউ কিছু এটা নিয়ে বলতেছে না। কিন্তু ভাই এটা আসলে টাফ হয়ে যাচ্ছে। 145 টাকা লিটার, পার লিটারে হয়তো আমার বাইকটা 40 যায়, 40, অনেকের বাইক তো মনে করেন 30, 25, যেমন হায়ার সিসি আছে রয়্যাল এনফিল্ড, ওইটিও তো অনেক কম যায়। তো ভাই তেলের দামটা একটু সামঞ্জস্যর মধ্যে আনা দরকার। 120 হইলেও ওকে, ঠিক আছে, 120এও আনা যায়। তো আসলে কি জানেন, তেলের দাম বৃদ্ধি পাইছে, সব কিছুর দামই বৃদ্ধি পাইছে, তেলের দামের সাথেও সব কিছুর দাম বৃদ্ধি পাইছে। বাট সমস্যা হচ্ছে এক জায়গায়, যে যারা কর্ম করে তাদের বেতন বা কোনো কিছু বৃদ্ধি পায় নাই, তাদের যে বেতন বা যে যে সিস্টেম ছিল ওইটাই আছে। ভাই এয়ারপোর্টের রাস্তায় এত জাম, কে ওই রাস্তার তো অবস্থা ভয়াবহ দেখি ভাই রে ভাই, এই দুপুরবেলা এত জাম, কাহিনীটা কি? রিসেন্টলি একটা ভিডিও দেখলাম যে ইয়াতেও ক্যামেরা লাগাইছে, ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে ক্যামেরা লাগাইছে 1500 না কত, রিসেন্টলি শিওর আমি বলতে পারতেছি না, এরকম হবে 1500 না 1600 ক্যামেরা লাগাইছে, এআই ক্যামেরা। তো এই যে মামলাও হইতেছে প্রচুর পরিমাণ, হাই স্পিডে চলতেছে, মানে মামলা হইতেছে, এই আর কি অবস্থা। তবে এই ক্যামেরাটা ভালো করছে। তো ওইখানে আরেকটা জিনিস নিউজ শুনলাম, যেখানে 80 ছিল যে স্পিড, ওইখানে নাকি 10 বাড়ায়া 90-এর মতো করা হয়েছে, 90 স্পিডে চলতে পারবে। তো ওই স্পিডটা বাড়ানো হয়েছে। আমার মনে হয় 90 স্পিড না, একবারে 100 স্পিড দেওয়ার দরকার, যে 100-এর উপরে গেলে এই মামলা হবে। তাহলে আমার মতো এটা, যেহেতু 90 আর 10-এর জন্য কি দরকার ছিল আটকানো, এটা তো কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা যাই হোক, বেরোইছি, ওয়েদারের রাস্তা মোটামুটি ফাঁকা, বাট ওই সাইডের রাস্তা প্রচণ্ড পরিমাণ জাম, রাস্তায় এত পরিমাণ রাশ নাই। রাইডটা অবশ্য ভালো লাগতেছে, অনেক দিন পর একটা ভিডিও করতেছি, এই জিনিসটাও ভালো লাগতেছে, মানে এনজয় করতেছি রাইডটা। তবে নিকলি গিয়ে যে মজাটা পাইছিলাম, অষ্টগ্রাম মিঠাবই যে মজাটা পাইছিলাম, এই মজাটা আসলে অমায়িক। আসলে ঘোরাফেরার মজাটা আমি নিতে পারতেছি না, ওই যে বললাম না, ফ্যামিলিগত চাপে বা আমার ট্যুর পার্টনার বা আমার ট্যুর ম্যাট কোনো কিছুই নাই। আমি আসলে ওইখানে 15টা বাইক কীভাবে গেছিলাম, ওখানে আমার মামাতো ভাই যে ছিল, ওর একটা গ্রুপ ছিল, ওই গ্রুপের সুবাদে ওই মামাতো ভাই আমার পরিচিত ছিল, তো ও যাবে বলছিল, তো আমিও ভাবলাম যা ঘুরে আসি, যেহেতু নিকলে হাওড়ে কোনো সময় যাই নাই, বাট ভাবলাম যে একটু ঘুরে আসি, তো ওই সুবাদে যাওয়াটা। বাট এছাড়া আমার ঢাকা শহরে কোনো গ্রুপ নাই, কোনো কিছু নাই, আমি একা চলি। তো আমি একটা ভালো গ্রুপ খুঁজতেছি, বা 2-3 জনের গ্রুপ, 5 জনের গ্রুপ বা 10 জনের গ্রুপ হোক, যদি একটা গ্রুপ পাই মাঝে মধ্যে, যেহেতু মধ্যবিত্ত, নিজের জীবন নিজে নির্বাহ করতেছি, তো ভাবতেছি যে মাঝে মধ্যে একটু ট্যুর দেওয়ার জন্য একটা গ্রুপ আসলে দরকার আমার। তো ওই চিন্তা করে আমি একটা আসলে গ্রুপ খুঁজতেছি। তো এখন ওই মনের মতো গ্রুপ পাইতেছি না, মনের মতো গ্রুপ যদি একটা পাইতাম তাহলে আমার জন্য বেটার হইতো, বা আমি একটু টুকটাক ঘোরাফেরা করতে হতো। আমার মনের মতো গ্রুপ কেন কেন মিলে না জানেন, আমি কিন্তু টানাটানি পছন্দ করি না, বা এই যে মূলত বলেন একটা ছাপড়ি টাইপের আছে না, যে খুব জোরসে টানবে, বা মনে করেন যে রিস্ক নিয়ে বাইক চালাবে, আমি এটা পছন্দ করি না। যে আমার পরিচিত এরকম আছে, সেই জন্য আমি ওদের সাথে আমি যোগ দিতে চাই না, ওদের সাথে যোগ হই না সেই জন্যই। আর ওরা একটু রাফ চালায়, ওরা একটু টানাটানি করে, তো একবার 300 ফিট গিয়ে আমার অবস্থা পুরোপুরি কাহিল, যে ওদের অবস্থা দিকা, মানে ভাই এই উত্তরা থেকে টান যে দিছিল, এয়ারপোর্টে থামছিল তেল নেওয়ার জন্য, তারপরে আরেকবার টান দিছে যে 300 ফিটে আইসা থামছে, মানে এমনভাবে যে টানাটানি করে আসছে, যেটা মানে কি বলবো আর। তো সেই তাইকে আমি ওদের সাথে আসলে বেশি একটা ট্যুরে বলতে ঘোরাফেরার চাই না। তো মাঝখানে আমার মামা যাওয়ার কথা ছিল, তো মাঝখানে মাও যেতে পারি নাই, কারণ মামা এখন গিয়ে কী করবো, যে ভিডিওতে দেখলাম যে সিন্ডিকেটের অবস্থা, তো এই সুবাদে আর মাওয়াটাও যাওয়া হয়নি। আচ্ছা যাই হোক, অলরেডি মনে করেন আমরা 300 ফিট চলে আসছি, আমরা এদিক দিয়ে 300 ফিট নেমে যাব। বাট 300 ফিটের ওয়েদারটা তো জোস লাগতেছে, এই রৌদ্রটা আসলে এখন মোটামুটি পিছনে চলে গেছে, সেই জন্য ওয়েদারটা জোস লাগতেছে, অস্থির লেভেল লাগতেছে। আর আসছি একটা শর্ট ভিডিও করার জন্য, শর্ট ভিডিও বলতে মানে বেশি লং ভিডিও করব না, যদিও অলরেডি লং ভিডিও হয়ে গেছে, তো কিছু করার নাই ভাই, অস্থির লেভেল লাগতেছে। তো অনেকদিন পর এই 300 ফিটে আসলাম, 300 ফিট আসার রিজনই হয়েছে একটু ঘুরে যাওয়ার জন্য রিজন। বাট চেকপোস্ট আছে কিনা নট শিওর, চেকপোস্ট থাকলেও আমার কোনো প্যারা নাই, তো পুলিশ দেখছে মাঝে মাঝে একটু ভয় লাগে। তো আসলে সব কিছু ওকে, তারপরে ওদের তো কথায় আছে না
পুলিশের না, আমাদের যত তারা, আইনের তত ধারা, আইনের কোনো ধারা শেষ নাই। যে কোনোভাবে আপনাকে চাইলে আটকাইতে পারে, যে কোনোভাবে আপনাকে সিস্টেম করে আটকায় দিতে পারে। বাট ফুলগুলা সুন্দর লাগতেছে, রাস্তাটাও জোস লাগতেছে, পিছন দিয়ে প্রাইভেট কারে হর্ন দিতেছে। আমি বাট এক সাইডে চলে যাই, যেহেতু স্লো চলতেছি, এক সাইডে চলাটাই আমার জন্য বেটার। তো আমি এক সাইডে দিয়ে আস্তে ধীরে চলতে থাকি। তো আসলে ফুলগুলা 300 ফিটের রাস্তাটা আসলে একটা আমাদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াইছে। আশীর্বাদ বলতে আমরা বলতে পারি যে এরকম রাস্তা আসলে বাংলাদেশে একটা পাবো, এটা ভাবতে পারি নাই 300 ফিটের রাস্তাটা। তো এটা ঠিক এইরকমই যে আমরা এটা আশীর্বাদ স্বরূপ নিতে পারি আর কি, যে এরকম একটা রাস্তা পাবো। তো লাইন দেখছেন কতগুলা ভাই, আমার মাথায় ধরতেছে না। 1 2 3 4, ওরে ভাই এটা কি হলো? 1 2 3 4 5 6 7 7, তারপরে 7 7 আর 3 9 9 আর 3 9 আর 3 কত? 12 লাইনের তো, 12 লাইনের রাস্তা, 300 ফিটের রাস্তাটা ভাই। এই জিনিসটা আসলে অস্থির লেভেলে অস্থির ভাই। আর দেখছেন এই গাছগুলা আগে ছোট ছিল, ছোটবেলায় একটু সুন্দর ছিল, তো বাট একটু বড় হওয়াতে মানে একটু ইজি বিজি, মানে অন্যরকম কীরকম দেখা যাইতেছে। গাছগুলো যদি একটু ছোট ছোট থাকতো, একটু ফুল হইতো, তাহলে ভাই ভালো হইতো, মানে অস্থির লেভেলের হইতো, অস্থির লেভেলের জোশ হইতো। তারপরে ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না। আর মনে করেন রাস্তাতে যে গরম উঠতেছে, ওরে বাবা রে বাবা, প্রচুর পরিমাণ রাস্তাতে গরম উঠতেছে। দেখছেন এন থেকে কেমন একটা মানে অন্যরকম ফিল দিতেছে, অন্য মানে অন্য শহরে একটা চলে আসছি, অন্য দেশে, অন্য শহরে না, অন্য দেশে একটা চলে আসছি। একটু খারাপ হয়ে গেছে রাস্তাটা, মানে অন্যরকম লাগতেছে ভাই, সেই রকম লাগতেছে। একটা পয়সা উসুল রাইড করতে পারতেছি আজকে, যেটা MSI ব্লগস বলে। MSI ব্লগস রে আমি কপি করে ফেললাম। তো যদিও আমি ওনার ভিডিও দেখি, আমার ভিডিও ভালো লাগে, ওনার ভিডিওগুলো সত্যি কথা বলতে আমি ওনার ভিডিওগুলো আমার ভালো লাগে। সেই রাস্তাটাও ভালো লাগলো, রাইডটাও এনজয় করলাম অন্যরকম। তো এখন ইউটার্ন নিয়ে এদিক দিয়ে তা চলে যাব বসুন্ধরা আবাসিকের ভিতরে। আর কোনো কাজ নেই, এখানেও সিগন্যাল আছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবারও এমন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।